This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. লিড বাড়িয়ে নিয়েছেন সাজদা আহমেদ উলবেরিয়ায়। প্রায় ৬২,০০০ ভোটে এগিয়ে আছেন তিনি। ৬১,৯৪০ ভোটে এগিয়ে আছেন সাজদা আহমেদ। উলবেরিয়ায় লিড বাড়িয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ। সুতরাং ওই মাইনরিটি এবং মহিলা এই দুটো এম তৃণমূল থেকে সরে গেছে, মোটেই এ দাবি করা যাবে না। এই দুটো ভোটের একবার শুনলেন লিমার সঙ্গে যারা লাইভে কথা বলছিলেন তারা বললেন নারী শক্তির জয়। নারী শক্তির জয়ের প্রতীক কি তৃণমূলের কাছে? লক্ষ্মীর ভান্ডার, হাতে হাতে টাকা। তার মানে ম্যাজিক দেখালো, খেলা ঘোরালো লক্ষ্মীর ভান্ডার, এই প্রশ্ন তো করাই যায়। আর আমরা দেখলাম সবুজ সাথীর সাইকেল, ইঙ্গিতবহ, একদম ইঙ্গিতবহ প্রকল্পের প্রচার এখনো। এরপর রেজাল্টগুলো একবার দেখি চট করে। হুগলি কেন্দ্র এবং অন্যান্য কেন্দ্রগুলোর দিকে আমরা নজর রাখবো। জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনার ৪টে কেন্দ্রই তৃণমূলের জয় জয়কার। জয় জয়কার এই জন্য বলছি, মার্জিন হিউজ এখনো পর্যন্ত। আচ্ছা, এটা বড় খবর, কাঁথিতে এই প্রথম সৌমেন্দু অধিকারী পিছলেন। কাঁথিতে এই প্রথম ঘন্টা ৫ গণনার পর পিছিয়ে পড়লেন সৌমেন্দু অধিকারী। সকাল থেকে লিড নিয়েছিলেন, কততে পিছলেন দেখা যায়? ১,৭১৭ ভোটে পিছিয়ে গেলেন সৌমেন্দু অধিকারী। ১,৭১৭ ভোটে উত্তম বারিক তিনি এগিয়ে আছেন। তিনি বিধায়ক, তিনি জেলা পরিষদের সভাধিপতি। তিনি ১,৭১৭ ভোটে এগিয়ে আছেন। কাঁথিতে পিছিয়ে গেলেন সৌমেন্দু অধিকারী। কাঁথিতে এই প্রথম খুব সামান্য ভোটে। আমার মনে হয় কাঁথির পাশের কেন্দ্রের দিকে নজর রাখা দরকার। তমলুক। তুমি কি অভিজিৎ গাঙ্গুলির কথা বলছো? অবশ্যই। শ্রাবন্তীর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি আছেন এই মুহূর্তে। আমি শ্রাবন্তীর কাছে সরাসরি যাব। শ্রাবন্তী, দেখো বিগ ফাইট এই মুহূর্তে। শুধু চাপ রেখে এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি কাউন্টিং সেন্টারে ছিলেন। যতটুকুনি জানা যাচ্ছে প্রায় ৮,০০০ ভোটে আপনি এগিয়ে। মার্জিনটা কি বাড়বে? দ্বিতীয় রাউন্ডের ঘোষণার শেষে ঘোষণা যখন করা হলো তখন আমরা হিসেব করে দেখলাম যে বিজেপির প্রার্থী হিসেবে আমি ৮,০০০ ভোটে এগিয়ে আছি। এবার মার্জিনটা কোথায় দাঁড়াবে, বাড়বে না কমবে, সেই প্রেডিকশন আমি কোনোদিনই করিনি, এখনও করব না। আমাদের একটু ওয়েট করতে হবে, ধরে নিন ৩:৩০ ৪টে অবধি ওয়েট করতে হবে। শুরুর দিকে দেখছিলাম যে দেবাংশ অনেক সময় এগিয়ে যাচ্ছে আপনাকে, এটা কি আকাঙ্ক্ষিত ছিল? অনেকেই তো বলছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে প্রথম থেকে লিড দেবেন। প্রথম থেকে না, একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাদের প্রার্থী দেবাংশু। একটা সর্বভারতীয় প্রতিষ্ঠিত দল বিজেপি, তাদের প্রার্থী হিসেবে আমি। সুতরাং কেউ তো ছেড়ে দেওয়ার জায়গায় নেই। সকলেই তাদের মতো করে প্রচার করেছেন, ভোট প্রকিওর করার ব্যবস্থা করেছেন। ফলে এখানে এরকম চিন্তাভাবনাটা একটু কি বলবো, একটু ছেলে মানুষের চিন্তাভাবনা। তবে একটা সিগনিফিক্যান্ট জিনিস এখনও পর্যন্ত দেখা গেছে এইখানে তমলুকে, যে মুসলিম ভোট কিন্তু তৃণমূলের কাছ থেকে খানিকটা সরে গেছে। কার কাছে গেল সেটা এখনও বোঝা যায়নি, তবে সেটা অ্যানালিসিস করতে হবে। কিন্তু মুসলিম ভোট গত বিধানসভায় তারা যা পেয়েছিল এর মধ্যেই কতকগুলো আসন যেগুলো প্রিডমিনেন্টলি মুসলিম ভোটার বেশি, যেখানে আপনার প্রাথমিক পর্যবেক্ষণ কি কেন মুসলিম ভোট চলে গেল তমলুকের মতো? না, আমি আজকে কোনো পলিটিক্যাল কমেন্ট করব না, আগে ফলাফল হয়ে যাক তারপর। গোটা ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল বেশ ভালো ফল করছে, প্রায় ৩০টার উপরে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন, কিসের জন্য এত ভোট তৃণমূলের দিকে গেল? এক্ষুনি বলতে পারবো না, আগে ১০-১২টা রাউন্ড হয়ে যাক, তারপর কি অবস্থা দাঁড়ায় দেখি। মানে এই ফল ঘুরতে পারে? হ্যাঁ, ঘুরতে তো পারি, সবসময় পারে। আমি তো সেই জন্য আমার শ্রাবন্তী একটা প্রশ্ন করো না। শ্রাবন্তী, দুর্নীতি কোনো ইস্যু হতে পারে? প্রাথমিক প্রবণতা দেখে কি মনে হয় ওনার? আমি জানি, কিন্তু যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়নি সেই জন্য আমি বলছি না। দুর্নীতি কোনো ইস্যু হতে পারে আপনার কি মনে হয়? দেখুন, দুর্নীতি তো একটা ইস্যু হওয়া উচিত বটেই। এইবার মানুষ যদি মনে করেন যে না, দুর্নীতি ইস্যু নয়, তাহলে সেটা মানুষের ব্যাপার। শ্রাবন্তী, পরপর বেশ কয়েকটা ভোটে দুর্নীতি ছাপি ফেলতে পারেনি সারদা, নারদ, দেশে রাজ্যে কোনো ভোটেই। বারবার দুর্নীতির পিছনেই ছোটে কেন বিজেপি ইস্যু হিসেবে?
আমার যদি দেখি যে বেশ কটা দুর্নীতি, সারদা হোক, নারদা হোক, সেগুলোর প্রভাব ফেলতে পারে কি মনে হয়? আমার মনে হয় না সারদা নারদা এখন আর প্রভাব ফেলবে এতদিন বাদে। সেগুলো তো তদন্ত মোটামুটি ঠান্ডা ঘরেই রয়ে গেছে। কিন্তু সেই সমস্ত প্রার্থীরা তো এবারে ভোটেও তো অনেকে লড়েছেন। হ্যাঁ, লড়বেন, তারা মানুষের সমর্থন পাবেন, তাতে কী হয়েছে? আপনি সুখরামের কথা জানেন না? সুখরামের বাড়ির সিলিং থেকে প্রচুর টাকা ঝরঝর করে ঝরে পড়েছিল, তারপরেও তো সুখরাম জিতেছিলেন, কংগ্রেসের হয়ে জিতেননি। তো এইগুলো বোধহয় কখনো কখনো হয়তো খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না, এরকম হতে পারে। গোটা দেশে যদি আমরা দেখি জোট, সেটা ইন্ডিয়া জোট বেশ ভালো ফলাফল এখনো পর্যন্ত এগিয়ে আছে অন্তত। মোদি ম্যাজিক কি কাজ করছে না? আমি সেটা এখনই বলতে পারবো না। আগে ভোটের ফলটা মোটামুটি একটা ফাইনালের জায়গায় যাক, আরও খানিকটা সময় গড়াক, তারপর আমি যদি বলা প্রয়োজন মনে করি বলবো, আর তা না হলে সেটাও বলবো না। শ্রাবন্তী, সন্দেশখালী না লক্ষ্মীর ভান্ডার? এই মুহূর্তে খবর পাচ্ছি পিউ, শুভজিৎ। হ্যাঁ, তোমাকে যে খবরটা দিয়ে রাখি, 14,000 ভোটে প্রায় এগিয়ে রয়েছেন অভিজিৎবাবু। অভিজিৎবাবুর কাছে আরেকটা প্রশ্ন রাখবো, যে সন্দেশখালী না লক্ষ্মীর ভান্ডার? আজকে ছেড়ে দিন, আজকে এই কথাগুলো থাক। তবুও তো মনে হচ্ছে নাকি লক্ষ্মীর ভান্ডার অনেকটা এগিয়ে দিল? আমি এক্ষুনি কোনো মন্তব্য করব না। আমরা বিশ্লেষণ করব ফল, সে আমাদের ফল ভালো হোক বা খারাপ হোক, তারপর কোনো মন্তব্যের জায়গায় আসবো। এখনই কোনো আলটপকা মন্তব্য করাটা ঠিক হবে না। কার? না, আমার কোনো টেনশন নেই। আমার সত্যি বিশ্বাস করুন, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। এই মুহূর্তে এখনো পর্যন্ত ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছেন অভিজিৎবাবু, এবং তারপরে যাবতীয় অ্যানালিসিস করবেন, এমনটাই জানালেন। শ্রাবন্তী, থ্যাংক ইউ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু সাবধানী হলেন লক্ষ্মীর ভান্ডার আর সন্দেশখালী নিয়ে। আরেকটা বিষয় একটু দেখো, 12:56 একটা, কোথাও দ্বিতীয় রাউন্ড, কোথাও তৃতীয় রাউন্ড গণনা হচ্ছে। আমার তো মনে হয় সন্ধে পেরিয়ে যাবে, আজ রাত অবধি মোটামুটি লোকসভা 14-15 রাউন্ড পর্যন্ত কোথাও কোথাও গণনা হয়, কোথাও 8-10 রাউন্ড তো এভারেজ হবে, 17 রাউন্ড বলেইছিল কমিশন। ঠিক, দেখা যাক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোন দিকে যায়। আচ্ছা, গোটা দেশে কিন্তু ট্রেনটা একটু এনডিএ এর পক্ষে বেটার হলো, কারণ বিজেপি একা 242 হলো, 232 ছিল দীর্ঘ সময়, 242 হলো বিজেপি একা, আর প্রায় 300-র কাছাকাছি 295 হলো এনডিএ শিবির, 228 ইন্ডিয়া কংগ্রেস কমে 93 হলো, একা কংগ্রেস আসন এগিয়েছিল, 93টা আসন এখন দেখাচ্ছে। বন্দে ভারতের গতিতে গ্রাফিক্সও এগোচ্ছে, নাম্বারও এগোচ্ছে। তো এই নাম্বার আপনাদের আমরা দেখাচ্ছি, গোটা দেশের না, এটা রাজ্যের নাম্বার। 31টাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি 10টা এগিয়ে রয়েছে, একটায় কংগ্রেস এগিয়ে রয়েছে, সেটা কিন্তু মালদা দক্ষিণ। বহরমপুরে অধীর চৌধুরী দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তৃতীয় থেকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।